বাইরে থেকে পিছন থেকে শিক্ষকদের সাথে তাল বাহানা চলো। ঠিক মতো তাদের বেতন পায় না বলে তাদের কাজের আমি আজিজুল হক। এবং শুধু তাই নয়, যখন দেখলাম রাত্রে ভিডিও ফুটেজ, আমাদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করেছে, সেটি কোনোভাবেই কাম্য নয়। বাহিনীর পক্ষ থেকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা শুরু করি। আমরা শুধু আপনাদের এই জায়গা থেকে একাত্মতা পোষণ করছি। আমি শিক্ষকতা করি ঢাকা উত্তরে ছাত্রদের প্রত্যাশী শিশুর আমি একজন সমন্বয়ক। আজকে সোমবার থেকে কর্মবিরতি সারা বাংলাদেশে হচ্ছে। এখন আমাদের সারা বাংলাদেশে এই কর্মবিরতি প্রতিষ্ঠানগুলোতে চলছে এবং আমাদের এই সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে, অব্যাহত থাকবে। আপনারা আমাদেরকে এক দফার দাবিতে নামাতে বাধ্য করবেন না। এখনো সময় আছে। আমাদের ক্ষুদ্র দাবি 20%, আমাদের ক্ষুদ্র দাবি 1500 টাকা। যথেষ্ট বেশি বল প্রয়োগ করেছে, আমাদের কয়েকজন শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করেছে এবং অনেকের জামা ছিঁড়ে ফেলেছে। আমাদের একটা শিক্ষককে আমরা দেখেছি দাড়িকে ধরে টান দিয়েছে, একটা শিক্ষককে বক্সের মধ্যে নিয়ে থাপ্পড় মেরেছে। এগুলো আমরা পরে দেখেছি। আমরা এটা অত্যন্ত তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের যে কর্মবিরতি কর্মসূচিটা কিন্তু আগামীকালকে থেকে ছিল। এই শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের গ্রেনেড হামলা, তারপর সাউন্ড গ্রেনেড, জল কামান, এগুলোর প্রতিবাদে আমরা কিন্তু আমাদের প্রোগ্রামটা একদিন এগিয়ে এনে আজকে থেকে কর্মবিরতিটা আমরা শুরু করেছি। আমার বাবা একজন এমপিভুক্ত শিক্ষক। আমি আজকে এখানে আমার বাবার প্রতিনিধি হিসেবে এসেছি। সম্মানিত শিক্ষক সমাজ, আজকে এই মুহূর্তে আপনাদের শ্রেণীকক্ষে থাকার কথা, কিন্তু আজকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এত মিছিল, এত অনশন, এত প্রতিবাদ কেন? কেন আপনারা আজকে এখানে বসে আছেন? ক্ষুধার তৃষ্ণার তাড়নায় আপনারা জর্জরিত হয়ে আপনারা এখানে কেন বসে আছেন? একমাত্র কারণ আপনারা রাষ্ট্রীয় জুলুমের শিকার। স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আর যদি কোন আমার শিক্ষক ভাইদের উপরে হামলা হয়, অন্যায়ভাবে তাদেরকে আটক করা হয়, ছাত্র সমাজ রাজপথে সেটি সমুচীন জবাব দিবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমার এই শিক্ষকদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হয়, শিক্ষকদের সাথে ছাত্র সমাজের সকল নেতৃবৃন্দ রাজপথে থাকবে এবং দাবি যদি না মেনে নেওয়া হয়, যারা এখন সচিবালয়ে এসির বাতাস খাচ্ছে তাদেরকেও টেনে রাজপথে নামিয়ে আনা হবে ইনশাল্লাহ।